এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। নবীর প্রেমিকেরা গো, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। নবীকে কত ভালোবেসেছিল সাহাবীরা রে মুসলমান, আমার বাবারা গভীর মনোযোগ। নবীজির সাহাবীরা নবীজিকে কত ভালোবাসলেন। হুনাইনের যুদ্ধ বিশাল যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে রাসূল সাহাবীদেরকে বললেন অমুক দিন অমুক জায়গা যেতে হবে। হুনাইনের যুদ্ধের জন্য প্রস্তুতি করলেন সাহাবীদেরকে। নবীজি বললেন আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে। নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা। প্রেমের কথা একটু বলতে যায় হঠাৎ করে মিলাদুন নবীর আলোচনা করতেছিলাম। নবীর ভালোবাসার কথা বলতে যায় সাহাবীরা কেমন ভালোবাসতো নবীজিকে, এই কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন আলোচনাটা। মুসলমান, এ দুনিয়ার মুসলমান শুনে লাও গো। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন এই হুনাইনের যুদ্ধের মধ্যে আমি মুসলমান শুনে নাও, হুযায়ফা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নামটা আমি 1 নম্বরে ঘোষণা করলাম। আমার হুযায়ফা যুদ্ধের 1 নম্বর সেনাপতি হিসেবে থাকবে। এই যুদ্ধের ময়দানে যাবে আরো দুজনের নাম রাসূলুল্লাহ ঘোষণা করলেন। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলের সাহাবী হযরত হুযায়ফা গো, আগামীকাল যুদ্ধের ময়দানে যাবে। আজ সন্ধ্যার সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিবাহের মইটাকে বিয়া হয়ে গেল, সব কিছু কবুল হয়ে গেল। দোয়া করবে, এমন সময় দোয়া করবে সাহাবীরা সবাই দোয়া করবে সাহাবীর জন্য। নবীজি সাহাবীরা কি করতেন, বিবাহ অনুষ্ঠানে বিবাহ সম্বোধন শেষ হওয়ার পর কিছু মিষ্টি বিতরণ করতেন এবং দোয়া করতেন। আমাদের আলেম ওলামা ইমাম সাহেবরা যেটা করে থাকে সাহাবীরা এটা করতেন। মিষ্টি বিতরণ করবে এমন সময় একখানা চিঠি নিয়ে আসতেন। এক ভাই, হুযায়ফা রে তোমার একখানা চিঠি আছে, চিঠিখানা নাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে পড়লেন। হুযায়ফা আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধের 1 নম্বরের সেনাপতি তোমারে বানাইছিল হুযায়ফা। হুযায়ফা রে ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা জমা দিয়ে কান্দে, নবী গো মার নবী আগামীকাল যুদ্ধ হবে। নবী গো আমি হুযায়ফা বিয়ের অনুষ্ঠানে বসে আছি, বিয়া করতে এসেছি। নবী গো তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে আর বুঝতে আমার বাকি নাই। যতটুকু সময় আছে রে আমি নূর নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক সিয়ারা মুবারক দেখে দেখে প্রাণ জুড়াইব। হুযায়ফা লাফ উঠলেন। উপস্থিত মুসল্লিরা ডাক দিয়ে বলে হুযায়ফা রে তুমি কেন উঠে যাও? কয় হুযায়ফা ডাক দিয়ে কয় ভাইরা রে আমার আর সময় নাই, 1 মিনিট আর দাঁড়ানোর সময় নাই। রাহমাতুল লিল আলামিন তুমি যে চিঠিখানা দেখলা, চিঠিখানায় মুখের মধ্যে চুমা লাগাইলাম, মাথার মধ্যে নিলাম, বুকের মধ্যে ধরলাম। সবাই জিগায় হুযায়ফা রে তোমার চোখে কেন পানি? আজকে তো বিবাহ করলাম, সুন্দরী নারী সুন্দরী বিবি ঘরে নিবারে হুযায়ফা, আজকে আনন্দের দিন, তোমার চোখে কেন পানি? আর কিসের পত্রখানা পায়া তোমার চোখের আসলো পানি আসলো? হুযায়ফা কয় দুনিয়ার সব চাইতে বড় সম্পদ আমার হাতে রে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, রাহমাতুল লিল আলামিনের চিঠি মুবারক আমার হাতের মধ্যে। উপস্থিত ভাইরা তোমরা থাকো, মিষ্টি বিতরণ করো, আমি যাই, কারণ রাতটুকু আমার রাসূলের কদমে কাটাইয়া দিব। আমি আমার নবীজিকে প্রাণ ভরে দেখে নিব। জোরে জোরে বলেন মারহাবা। হযরত হুযায়ফা রে ডাকতে বলে হুযায়ফা রে নতুন বিবাহ করলে একটা নজর তোমার বিবিরে দেখো। মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী হুযায়ফা রে তুমি একটা বার নজর দিয়া দেখো রে হুযায়ফা। হুযায়ফা কয় না না আমি দাঁড়াইতে পারবো না, তোমরা থাকো, আমি রওনা হলাম। চলে গেলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, চলে গেলেন এক দড়ি চলে গেলেন নবীজির কদমে। আমার নবীর কদমে গেলেন। হযরতে বেলাল আজান দিলেন, ফজরের আজান। আসসালাতু
সালাতু খায়রুম মিনান নবীর সাহাবীরা ঘুম থেকে উঠিয়া মসজিদের দিকে রওনা হলো। রাসূলুল্লাহ ইমামতি করলেন, সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। রাত্রে সরঞ্জানি সব গোছানো হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হবে। এমন সময় একখানা সিটি আসলেন। হুযায়ফা সালাম ফিরাইলেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পর একজন প্রতীক সিটিখানা এনে কয়, হুযায়ফা রে, এই নাও একখানা সিটি নাও। হুযায়ফা সিটির মধ্যে পরে দেখে স্বামীর বিবি, ও আমার প্রাণের বিবি, নতুন বিবাহ হলো, আপনি আমার মুখখানে একবার দেখলেন না, আমিও আপনার দেখলাম না, আপনিও আমার দেখলেন না। স্বামী, রাসূলুল্লাহ যেহেতু 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, নিশ্চিত আপনি 1 নম্বর সেনাপতি, নিশ্চিত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমার স্বামী জীবনে বড় আশা ছিল গো, এই দুনিয়ার মধ্যে যতই কষ্টে থাকি যেন রব্বুল আলামিন আমাকে নাজাত দেন, জান্নাতে যেতে পারি। প্রাণের স্বামী রে, গত রাত্রে আমাদের বিয়া হয়ে গেল, একটা বার আমার চেহারা মোবারক দেখলেন না, একটা বার আমিও আপনারে দেখলাম না। স্বামী, একটা বার আপনার অনুনয় বিনয় করব, শুধু আপনার কদম বসিয়ে করব, পায়ের মধ্যে একটা চুমা দিব রে স্বামী, আয় আয়, একটা বার আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। চিঠিখানা উল্টায়া হুযায়ফা লিখে দিল, প্রাণের বিবি রে, আমার দয়াল নবীর চেহারা মোবারক আমাকে দেখতে দাও, তুমি আমাকে পিছন দিকে ডাক দিও না। এই দুনিয়ার কোন সুন্দরী নারী, সুন্দর বাড়ি গাড়ি, দুনিয়ার কোন সম্পদ আমাকে পিছে টান দিতে পারবে না রে স্বামী, বিবি রে, সুতরাং আমাকে তুমি ক্ষমা করবে। কিয়ামতের ময়দানে হয়তো দেখা হবে, যদি বেঁচে থাকি দুনিয়ায়, না হলে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে দেখা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা নিয়ে আবার হুযায়ফা পাঠিয়ে দিলেন চিঠি, আবার আর একটা চিঠি আসলেন। চিঠির মধ্যে লিখলেন, স্বামী রে, আপনি যাবেন, আপনাকে বাধা দিব না। ও আমার স্বামী, খোদাকে কসম করে বলি, আপনাকে আমি বাধা দিব না। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি আনন্দিত, তবে একটু দাবি, আপনাকে আমি দেখব। যদি দুনিয়ার মধ্যে না দেখে রাখি, কিয়ামতের ময়দানে কেমনে আপনাকে চিনে নিব। স্বামী রে, আপনি আমার স্বামী, আপনার বিবি, আমি আপনার বিবি, আপনার মূল্যবান সময় আমি নষ্ট করব না, একটা নজর শুধু আপনাকে প্রাণ ভরে দেখব। হুযায়ফা চিঠির মধ্যে লিখে দিলেন, স্বামী বিবি রে, তুমি আমাকে আর পিছনে ডেকো না, আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, সুতরাং আমাকে আর বাম ডাক পিছনে ডাক দিও না। চিঠিখানা লিখে আবার উত্তর দিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পরে চিঠিখানা আসলেন। এবার হুযায়ফার হাতে যখন চিঠি আসলেন, 3বার চিঠি আসলেন। চিঠিখানা যখন রাসূলুল্লাহ দোয়া শেষ করিয়া সবাই সকল সাহাবীদেরকে নিয়ে, এখন কয় দোয়া জায়েজ নাই, এ আমার বাবারা কমই লাইনে যারা লেখাপড়া করেন, তাদের একখানা কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড মুসলমান 24 নম্বর পৃষ্ঠা, বসল মুফতি শফিক আহমেদের লেখা, যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, এখানে এই কিতাবে ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে রব্বে কারিমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আমরা বলতেছি না ফরজ, আমরা বলতেছি না সুন্নাত, এর মুস্তাহাব আমল সব হবে মুসলমান, এটা দুটাইতে কষ্ট। আমি আপনাদেরকে কেমনে আমি বুঝাইব, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। অথচ আপনার দেশে সারা বেলায় দেখেন বাজারের ভিতরে মুনাজাত ধরে, এখানে কোনো বাধা নাই। কোথায় চাপায় চুপাই বাগানে বইয়া বইয়া 3 জন 4 জন বইয়া, কেউ বলে হুরতন, কেউ বলে টিক্কা, কেউ বলে 7 করা, কেউ বলে 6 করা, একজনের মুনাজাত আর একজনের দেখায় না। আরে আলেম সাহেব, এই মুনাজাত আগে বন্ধ করো, তারপরে অন্য আমরা চলে আসি রব্বে কারিমের কাছে চাইবা, হাত উঠাইবা, বলো বেদাত। আর দুনিয়ার যত তাজুয়া খেলতেছে মুনাজাত ধরে, সব তোমাদের কারণে জায়েজ বানাইতেছো। উলামা ইকরাম ফিরে আয়, ফিরে আয়, এখনো সময় আছে। আদর্শের পথে আয়, দিনের পথে আয়, রাসূলের পথে আয়, শান্তি আসবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, হুযায়ফা রে, আমি তো তোমার চোখে পানি দেখি না, চোখে কেন পানি, মনটা কেন মলিন রে?
হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না কিচ্ছু না। নবীজি বলেন হুযায়ফা রে, আমার কাছে লুকায়ও না, তুমি লুকায় রাখলে তুমি পোশাকের মধ্যে কি রাখলা ওটা? বলি ইয়া রাসূলুল্লাহ আর লুকাইব না, এটা আমার চিঠি। বলে কিসের চিঠি? আমি দেখছি রে হুযায়ফা, পর লোকটা 3 বার আসলো, 3 বারই তোমার থেকে ছুটে চলে গেল, আবার আসলো। হুযায়ফা রে কিসের চিঠি? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ কইতে, গত রাত্রে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। নবী গো, খোদাকে কসম করে বলি, আমিও আমার বিবিরে দেখি নাই, বিবিও আমারে দেখে নাই। নবী গো, বিবি চিঠি লিখছে, একবার আমাকে দেখতে চাই, একবার আমার সালাম করতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি 3 বার চিঠি লিখে আমার একটা দেখার জন্য দাবি করছে। আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলে, হুযায়ফা রে, তোমার বিবি তোমার চিঠি লিখছে, যাও আমি তোমাকে ছুটি দিলাম, তুমি আসবে, তোমার বিবির সঙ্গে দেখা করে আসবে, তারপরে আমরা যুদ্ধের ময়দানে রওনা দিব, হুনাইনের যুদ্ধে রওনা দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভিতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম, প্রাণের স্বামী রে। হুযায়ফা ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে অনুরোধ করি, আমি তোমার ঘরে আসি, দূর থেকে প্রেম বিনিময় করবা, দূর থেকে প্রেম বিনিময় করবা, কাছে আসবা না, কারণ কাছে আসলে তোমার প্রতি আমার আকৃষ্ট বেড়ে যেতে পারে, মহব্বত বেড়ে যেতে পারে, কারণ আমার তো মন প্রাণ সব তো দিছে যুদ্ধের ময়দানে, এখন আমাকে বাধা দিবে না, প্রেম দিয়ে আমাকে ঠেকায় রাখবেন। তাই স্বামী রে, আমি আপনার কাছে রাখবো না, ঠেকাইব না, শুধু 2 রাকাত নামাজ পড়বো আপনার সাথে, এক পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিব। হাত উঠানোর পর আপনি শুধু একবার বলবেন আমিন। আমি জানি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, আমি জানি স্বামী, এই মুহূর্তে যদি কোনো বিবি তার স্বামীর জন্য দোয়া করে, যুদ্ধের ময়দানে রওনা দিলে এই মুহূর্তে যদি কোনো স্বামী বা কোনো স্ত্রী তার জন্য দোয়া করে, এই দোয়া রব্বে কারীমের কাছে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত হুযায়ফা উত্তম রূপ ওযু করলেন, বিবি নামাজ বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন, এবার দোয়া করবে, হাত উঠাইলেন, শুধু দাবি করলেন, স্বামী রে, আজকের দোয়াটা আমি করব, আপনি শুধু আমিন বলবেন, আপনার দোয়া করা লাগবে না, আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। নামাজের শেষ করিয়া হাত দুখানে উঠাইয়া দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাত দুখানা উঠায়া ডাক দিয়ে বলে, রব্বে কারীম, এমন একটা সময় তোমার দরবারে হাত উঠা দিলাম রে, এ রব্বে কারীম, আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে, আল্লাহ আমি তারে ঠেকাবো না, তারে বাধাও দিব না, আমি কাছে রাখবো না, শুধু একটা দাবি করব, তাকে তুমি গাজী বানাইয়া আমার বুকে ফেরত দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাত দুখানা ছেড়ে হাত দুখানা নামায় ফেলছে। ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি কি সর্বনাশ করতে চলছো? কয়, স্বামী রে, আমি শুধু আপনি হাতটা কেন নামাইলেন, হাতটা উঠান। কয়, নেওয়া সম্ভব। কয়, স্বামী রে, আমার জানা মতে রাসূলুল্লাহ যে যুদ্ধের মধ্যে 2 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, 1 জন মারা গেছে, 3 জন বললে 2 জন মারা গেছে, 1 জন সেনাপতি যে যুদ্ধের ময়দানে নাম ঘোষণা করেছে, সেই যুদ্ধে গাজী হয়ে সেনাপতি ফিরে আসে। সুতরাং স্বামী রে, আপনার পরে আরো 2 জন আছে, তার মানে প্রথম শহীদই আপনি হবেন। আপনার জন্য আমি পথের পানে চেয়ে থাকবো, একটা বার শুধু আপনি আমিন বলেন। কয়, না রে বিবি, না, তোমার হাত ধরে বলি, এই দোয়াটা তুমি করো না, আমার নবীর কদমে আমার রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে সত্য ইসলামের জন্য লড়তে লড়তে যদি শাহাদাতের পেয়ালা পান করি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। সেটা জিকির করে, যেহেতু মাগরিব সকাল সন্ধ্যা আল্লাহ বেশি বেশি জিকির করতে বলেছে, এই জন্য সন্ধ্যা যেহেতু লাগছে, একটু বেশি বেশি রব্বে কারিমে জিকির করলাম। জিকির শব্দের অর্থই স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। আর জিকিরের বিষয় নিয়ে আমি আলোচনা অনেকবার করছি, ইউটিউবের মাধ্যমে আছে, ওটাও আমি যাব না। যেহেতু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষের মাহফিল, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা।
আরো জোরে বলেন। ঈদে মিলাদুন্নবী আমি অনেকবার বলেছি, ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য জায়েজ করার জন্য আপনাদের ফতোয়া লাগবে না। আমি আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে একদল আলেম এখন পাবলিসিটি করতেছেন যে সুন্নিদের ঈদে মিলাদুন্নবী ভণ্ডখানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, ঈদে মিলাদুন্নবী চলবে না, করা যাবে না, ভণ্ড বলতেছে। তা আমি একটু কষ্ট পাইলাম যে রাসূলের আগমনটা যারা অস্বীকার করে, ঈদ মানেই ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আগমনটা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা যারা অস্বীকার করে, তো মিলাদ শব্দের অর্থ যদি জন্ম হয়, তাহলে যে মৌলবী সাহেব, যে আলেম সাহেব এটার বিদ্রোহিতা করতেছেন, তিনি কি জন্মগ্রহণ করেন নাই? কথা বলেন। জন্ম একমাত্র নাই, স্রষ্টার, সৃষ্টির জন্ম আছে, যেটা বলেন ঠিক কি না? আর এটার জন্য দলিল দেওয়ার জন্য ইমাম সাহেব যেহেতু আছেন, আপনারাও আছেন, বেশি লাগবে না, সূরা ইখলাস থেকে আপনারা পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر। এ মুসলমান, গভীর মনোযোগ, লম্বা আলোচনা নাই, যেটুকু সময় আলোচনা করব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জানাই দেন আমি আল্লাহ। বল আপনি বলেন, কি বলেন? আল্লাহ বলেন, হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, ঠিক কি না? আল্লাহর কোন জন্ম হয়েছে? কারো থেকে নিছে, কারোরে দিছে, কারোরে দেন নাই, কারো থেকে নেন নাই। নবীজি জন্ম নিছেন, নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আবজরি, নানির নাম বাররা। মুসলমান বংশ কুরাইশ 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে ধরা দামে আগমন করেছে রাহমাতাল লিল আলামিন। এইটা যিনি অস্বীকার করে, এর মতো বোকা, এর মতো গাধা দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কারণ ঈদ মানে আনন্দ, মিলাদ মানেই জন্মবৃত্তান্ত। সুতরাং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আগমন, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ বন্ধুগণ, গভীর মনোযোগ। সুতরাং রব্বুল আলামিনের মার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, বংশ পরিচয় জানতে চাই। কারণ জন্ম না একমাত্র রব্বে কারিমের আমার আল্লাহ, জন্ম আছে আমার নবীর। এমনকি যে আলেম সাহেব ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে, তার বাড়ির গরু ছাগল পর্যন্ত জন্ম আছে, তার নিজের জন্ম আছে, গরু ছাগলের আছে, ভেড়া পাখির আছে, পশু পাখির আছে, সব কিছুর জন্ম আছে। কিন্তু আমার নবীর জন্মটা যারা অস্বীকার করে, সে কেমন মানব আমার বুঝে আসে না। কারণ এই মানবগুলো ইসলামের শত্রু, ইসলামের বন্ধু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আস্তে হইতে না, জোরে হইতে। যুবক ছেলেরা, তোরা দিই মাঝে মাঝে গজল টজল গায়ে ফাটিয়ে দিই, জোরে বল না আল্লাহুম্মা মারহাবা, জোরে। আরে নূরের নবী, প্রেমের ছবি, নূর নবী, প্রেমের ছবি, আশেক গণের জান। মায়া মেনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার নবী ধরায় আসিয়া সিজদাতে পড়িয়া রাসূল কানছে উম্মতের লাগিয়া। এখনো
কান্দেন হাবিব আমার এখন, কান্দেন হাবিব আমার ওর নূরেরি রওজায়। মায়া মিনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ, বলেন মায়া মিনার নবী ধরায় আসিল, অন্ধকার দূর হইয়া আলো ফুটিল, সেই নূরের আলোয় পাইল যারা, সেই নূরের আলো পাইল যারা ধন্য জীবনে, ধন্য হলো নবীর প্রেমিক ভয় নাই মরণে, ধন্য হলো নবীর প্রেমিক ভয় নাই মরণে। নূর নবী প্রেমের ছবি আমার, নূর নবী প্রেমের ছবি আসে গণের জান। মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ, বলেন মায়া মেনার কোলে। এ দুনিয়ার মুসলমান, এখন জন্ম নিয়ে যদি আলোচনা করি রাত অনেক হয়ে যাবে, আপনাদেরকে সময় দিতে পারবো না। আমার বাবারা যত দূর পর্যন্ত মাইকির আওয়াজ যায়, এখন ঈদ ঈদ বললেই তো মনে একটা আনন্দ লাগে না, কষ্ট লাগে? আমাদের কিন্তু আনন্দ লাগে, কারণ আজকে যারা নবীর জুলুসের বিরোধিতা করে মিছিল দাও, আজকে যারা নবীর আগমনের কথা শুনিয়া যাদের মুখটা মলিন হয়ে যায়, শুনে নাও বাবা, শুনে নাও, ওর ঈদের কথা ঈদ তোমরা জানো, ঈদুল আজহা ঈদুল ফিতর দুইটা ঈদ, আর তিনটা ঈদ মানো না। মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বাবা লম্বা আলোচনা আগে বলছি, একটু দ্রুত কথা বলবেন। কয়টা ঈদ? আরো জোরে বলেন কয়টা? ছেলেরা জোরে বলো কয়টা? ওয়াজ শিখতে হবে, যেহেতু সুন্নি আকীদার মাদ্রাসায় লেখাপড়া করো, এখান থেকে এমন ভাবে জীবন গড়ে নিতে হবে, হাজার হাজার বাতিলেরা যখন আসবে, আমির হামজার মতো জীবন দিয়ে দিবা, বেলালের মতো জীবন দিয়ে দিবা, মুসলমান শুনে না ওমরের মতো গর্জন মারবা এই পৃথিবীর মধ্যে, কারণ ইসলামের জন্য লড়াই করে বাঁচার জন্য চেষ্টা করবা। ডাক দে বলবে রব্বি কারীম, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবো ঈমান নিয়ে বাঁচতে চায়, মরণ যদি এসে যায় ঈমান নিয়ে মরতে চায়। জোরে বলেন ঠিক কিনা? ওয়াফাতি খায়রুন লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। উলামায়ে ইকরাম যারা আছো গো, এরা নবীর আগমনে যারা খুশি হইতে পারো নাই, তারা ইন্তেকালেও খুশি হও নাই। নবী ইন্তেকাল করে উম্মতের জন্য, দুনিয়া আগমন করে উম্মতের জন্য, সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ চিনার একমাত্র দলিল হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। এখন আলামিন নবীরে না চিনা আল্লাহ চিনবি কেমনে? আল্লাহর দলিলই তো রাহমাতাল লিল আলামিন। সেই নবীরে না চিনা যদি আল্লাহ চিনতে চাও, কোশ্চিন কালো আল্লাহ চিনা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান, বলতেছিলাম মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা গো। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও যুবক বন্ধুরা, আমার বৃদ্ধ বাবারা, ছাত্র ভাইরা লিখে নাও, জানতে হবে। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। চার নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই পাঁচটা
ঈদ। মুসলিম মিল্লাতের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে ব্যক্তি মানে না ওর মতো গদ্দবর গাদার পিছে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর মিলাদকে যারা স্বীকার করে রে, এ আবার কেমন মানব, এ আবার কেমন দানব। কারণ কুল কায়নাত সবাই নবীর মিলাদ স্বীকার করে, আর আমার দেশের কিছু আলেমরা স্বীকার করে। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, তাহলে আমরা ঈদ পাইলাম। এখন ওনাদের ধারণা দুইটা ঈদ জায়েজ। একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরা। আর একটা ঈদ ঈদুল ফিতর, ঈদুল আযহা, যেটা পাওয়া যায় কুরবানির চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া। চামড়া পাইলে খুশি হয় যারা, এদের জন্য ঈদুল আযহা উত্তম। আর যাকাত ফিতরার টাকা পাইলে যারা খুশি হয়, এদের জন্য উত্তম হলো ঈদুল ফিতর। আর ঈদে মিলাদুন নবী খরচ করতে হয় টাকা, এই জন্য তাদের কাছে না যায়। জোরে বলেন ঠিক কিনা? আনন্দিত হয় ত্রিভুবনে, ধন্য হইল আসমান জমিন, ধন্য হইল আসমান জমিন। নূর নবীজির ওসিলায় মানব বেশে কে আইল রে, কে আইল ওই মদিনা। আল্লাহ আল্লাহ মানব বেশে কে আইল রে, কে আইল ওই মদিনা। আল্লাহ আল্লাহ আর সৌদায় নবী কাঁদছে না, আমার সৌদায় নবী কাঁদছে না, আমার উম্মতেরি বেদনা। মানব বেশে কে আইল রে, কে আইল ওই মদিনা। আল্লাহ আল্লাহ অগজর আগমন ধন্য জাতি, আর যার পর দুরূদ শয়ন আল্লাহজি, যার আগমনে ধন্য জাতি। আর যার উপরে দুরূদ পড়ে আল্লাহ জি, নর নবী জি দয়ার নবী, আমার নর নবী জি উম্মতের কান্ডারি তোরা যাইবেন শেষ বেলায়। মানব বেশে কে আইল রে, কে আইল এই দুনিয়ায়। মানব বেশে কে আইল রে, কে আইল এই দুনিয়ায়। আল্লাহ আল্লাহ আর সৌদায় নবী কাঁদছে না, আমার সৌদায় নবী কাঁদছে না, আমার উম্মতেরি বেদনা। মানব বেশে কে আইল রে, কে আইল ওই মদিনা। আল্লাহ আল্লাহ দেখা যাও রে, সইনা যাও রে, দেখা যাও রে, সইনা যাও রে, এমন বান্দব পাবি না। দিল দরদি নবী একজন, দিল দরদি নবী একজন। আল্লাহ আল্লাহ তোরা দেখা যাও রে, সইনা যাও রে, দেখা যাও রে, সইনা যাও রে, এমন বান্দব পাবি না। দিল দরদি রাসূল একজন, দিল দরদি নবী একজন। আল্লাহ আল্লাহ এই রে উম্মতের গায়ে ফুটলে কাঁটা, কানসেন দয়াল নবী নিরালায়। এমন বান্দব এই জগতে, এমন বান্দব এই জগতে কোথাও খুঁজে পাবি না। দিল দরদি রাসূল একজন। আল্লাহ আল্লাহ আল্লাহ
তোর দেখা যারে শুইনা যারে দেখা যারে শুইনা যারে মন রাসূল পাবি না দিল দরদি রাসূল জহনা হর দিল দরদি পাবি জগ জহনা ও আল্লাহ 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 এই ৬৩ বছরের জিন্দেগি কামসান নবী উম্মতি কোন কান্দেন নবী কোন কান্দেন নবী শুইয়া সোনার মদিনা আই দিল দরদি নবী এক জহনা আল্লাহ আল্লাহ তোর দেখা যারে শুইনা যারে দেখা যারে শুইনা যারে মন বান্ধব পাবি না দিল দরদি রাসূল জহনা আল্লাহ 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 উম্মত ছিল খিদার তৃষ্ণা আর না করিলেন তাইনা বাবনা আর উম্মত ছিল খোদার তৃষ্ণা না করিলেন কোন বাবনা কদসেন সদাই সেজদায় পড়ে কদসেন সেতাই সেজদায় পড়ে উম্মত রবে দোনা আই দিল দরদি রাসূল জহনা আল্লাহ আল্লাহ তোরা দেখা যাও রে শুইনা যাও রে দেখা যাও রে শুইনা যাও রে মন বান্ধব পাবি না দিল দরদি রাসূল জহনা আল্লাহ 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 और पेटते बादिया पाथर रक्त सराइल जमीने रोपो আল্লাহ আল্লাহ তবু মায়ার নবী আমার তবু মায়ার নবী আমার উম্মত রে ভোলে না আর তবু মায়ার নবী আমার উম্মত রে ভোলে না আই দিল দরদি মুর্শিদ জহনা আল্লাহ আল্লাহ তোর দেখা যাও রে শুইনা যাও রে দেখা যাও রে শুইনা যাও রে মন নবী পাবি না দিল দরদি রাসূল জহনা যার দিল দরদি রাসূল জহনা আল্লাহ আল্লাহ এই আদম রূহুল ভেবে বলে নূর নবীজির চরণ বিনে গো আর কঙ্গাল রূহুল ভেবে বলে নূর নবীজির চরণ বিনে গো কঠিন দিনে পাবি না তুই কঠিন দিনে পাবি না তুই পার আর ভবনা দিল দরদি রাসূল জহনা আর দিল দরদি রাসূল জহনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।